নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ, আপনাদের সঙ্গে কৃষ্ণ কথায়। আজকে হচ্ছে শয়ন একাদশী। আমি শয়ন একাদশীর মাহাত্ম্য কথা নিয়ে এসেছি। যারা যারা শোনেন তারা তারা শুনবেন। তা প্রত্যেকটা একাদশী হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণর কাছে যুধিষ্ঠির জানতে চায়, ভগবান আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে কি একাদশী নামে পরিচিত, আর এর মাহাত্ম্যই বা কী। তখন ভগবান বলছে, ভবিষ্য পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে লেখা আছে যে সূর্যবংশ এক রাজা মান্ধাত্তা, সেই রাজা ছিল সত্য নিষ্ঠাবান। হ্যাঁ, ওনার রাজ্যে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর ছিল। উনি খুব শক্তিশালী রাজা ছিলেন। তা কিছু বছর ধরে তার রাজ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে বলে ধান চাষ হচ্ছে না, অন্য হচ্ছে না। তার প্রজাদেরও মন খারাপ। এদিকে পূজা পাঠও বন্ধ হয়ে যাচ্ছে, বেদ উচ্চারণও বন্ধ হয়ে যাচ্ছে। তখন সব প্রজারা মিলে রাজার কাছে গিয়ে বলল যে, মহারাজ, নার শব্দের অর্থ হচ্ছে নার শব্দের অর্থ হচ্ছে জল, আর আয়ন শব্দের হচ্ছে শয়ন। তা নারায়ণ কথা হচ্ছে, নারায়ণ হচ্ছে মেঘের মধ্যে আয়ন করে, তাই হচ্ছে তার নাম নারায়ণ। তা উনি মেঘ হয়ে বর্ষণ করে বলেই বৃষ্টি হয়। তা আপনি একটু দেখুন যে কিভাবে বৃষ্টি হয়, কিভাবে নারায়ণকে সন্তুষ্ট করা যায়। তা এবার রাজা শুনলো, রাজা শুনে বলছে, ঠিক আছে, আমি এর একটা ব্যবস্থা করছি। তা এবার রাজা তার সৈন্য সামন্ত নিয়ে বনে চলে গেল, যেখানে ঋষি মুনিরা তপস্যা করে। সব আশ্রমে, মুনিদের আশ্রমে ঘুরলো, ঘুরে তার মন মতো প্রশ্নের উত্তর পায়নি। না পাওয়ার জন্য সে আরও ঘুরতে লাগলো। তারপরে হচ্ছে এক ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির সম্মুখে আসলো। এবার ওনাকে সব কথা বলল, ওনার রাজ্যের পরিস্থিতির কথা। তাই এবার ব্রহ্মার পুত্র একটু ধ্যান করে নিল। ধ্যান করে নিয়ে এবার বলছে যে, তোমার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে, তাই জন্য তোমার রাজ্যে এই অবস্থা। তুমি সেই শূদ্রকে তপস্যা করা বন্ধ করো। বলে, আমি তো ওটা করতে পারবো না। বলে, তখনকার দিনে নিয়ম ছিল যে খালি সত্যযুগে নিয়ম ছিল যে খালি ব্রাহ্মণরাই তপস্যা করতে পারবে। বেদ অধ্যয়ন সবাই করতে পারবে, কিন্তু তপস্যা ব্রাহ্মণরাই করতে পারবে। তা এখন বলছে, আমি তো তার তপস্যা ভঙ্গ করতে পারি না। সে যদি তপস্যা করে তাহলে অন্য কি উপায় আছে? তখন ঋষি আবার ধ্যান করে বলল যে, শোনো, তাহলে তোমার পুরো পরিবার আর তোমার রাজ্যের সব প্রজাগণ একসঙ্গে মিলে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন করো, তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে। তারপরে এবার রাজা কথা শুনে রাজা চলে আসলো তার রাজ্যে। তা দেখেন বন্ধুরা, যে একাদশী ব্রত হচ্ছে গিয়ে খালি কলিযুগে না, সত্য যুগে, দাপর যুগে সবাই পালন করতো, ঠিক আছে। কিন্তু এই ব্রত পালন করা খুবই ভালো। এই ব্রত পালন করলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হয়। কৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত এই একাদশী ব্রত। যারা যারা পালন করেন, হ্যাঁ, আর যারা যারা করবেন ভাবছেন, তারা অবশ্যই পালন করুন, ঠিক আছে। ভগবানের জন্য একটা দিন আমরা ব্রত রাখতেই পারি, ঠিক না? তাই ভগবানকে খুশি করার জন্য অবশ্যই একটা দিন ব্রত পালন করুন। দেখবেন মনও খুশি থাকবে, মনও ভালো থাকবে। তারপরে হচ্ছে রাজা বাড়িতে চলে আসলো। রাজা রাজ্যে ফিরে এসে তারপরে সেই সব প্রজাদের জানিয়ে দিল যে এরকম আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর দিন সবাই ব্রত করবে। তা সব রাজা প্রজারা একসাথে মিলে সেই দিন ব্রত করলো। ব্রত করার পরে ভগবান সন্তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণ করলো। কিছু দিনের মধ্যে তাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। বৃষ্টি হলো, প্রচুর অন্ন হলো। তারপরে তার রাজ্যে হাহাকার লেগেছিল, সেটা দূর হয়ে গেল। তাই বলছে যে এই ব্রত যে করবে
হ্যাঁ, তা হচ্ছে গিয়ে সুখ সমৃদ্ধে ভরপুর থাকবে। সুখ কে না চায়, সুখ সবাই চায়। তাহলে সুখ যদি পেতে চান অবশ্যই শ্রীকৃষ্ণের এই একাদশী ব্রত করুন। সব থেকে শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, অবশ্যই পালন করুন। আর যারা যারা করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানেই এই ব্রত কথা মাহাত্ম্য শেষ হলো। নমস্কার, রাধে রাধে।